الرجيم. بسم الله الرحمن الرحيم. لو أنزلنا هذا القرآن على جبل لرأيته خاشعا متصدعا من خشية الله. لو أنزلنا هذا القرآن على جبل لرأيته خاشعا متصدعا من خشية الله. وتلك الأمثال نضربها للناس. وتلك الأمثال نضربها للناس لعلهم يتفكرون. وتلك الأمثال نضربها للناس لعلهم يتفكرون. صدق الله العلي العظيم. এর নিচে একটাই দেন। বালিশ আসতে আনছে? হ্যাঁ, বালিশ আছে। দেন। লেভেল করে দিছি। الحمد لله الذي جعل الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان وإنسانا على إنسان
ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا ضد له ولا ند له ولا مثل له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا اللهم صل على محمد النبي الأمي وعلى آله وسلم تسليما اللهم بارك لنا في رجب وشعبان وبلغنا رمضان وبعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن أول بيت وضع للناس للذي ببكة مباركا وهدى للعالمين وقال النبي صلى الله عليه وسلم أحب البلاد إلى الله مساجدها وأبغض البلاد إلى الله أسواقها أو كما قال النبي عليه الصلاة والسلام صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين. এই অপারেটর ভাই বক্সের সাউন্ড একটু কমান, শুধু বক্সের সাউন্ড। سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. मोमिन जो फिदा नक्शी कफे पाए नबी हो
मोमिन जो फिदा नक्श कफे पाए नबी हो, ओ ज़ीर कदम आज भी आलम का खजीना, ओ ज़ीर कदम आज भी आलम का खजीना। गर सुन्नत नबी की करे पैरवी उम्मत, गर सुन्नत नबी की करे पैरवी उम्मत, तूफान से निकल जाएगा फिर इसका सफीना। तूफान से निकल जाएगा फिर इसका सफीना। आशिक हो बिरादर शहंशाह दो आलम, आशिक हो बिरादर शहंशाह दो आलम, मिश्को से ज़्यादा मुबारक जिसका पसीना, मिश्को से ज़्यादा मुबारक जिसका पसीना। कर दिल में तड़प हो मेरे आका का ज़ियारत, कर दिल में तड़प हो मेरे आका का ज़ियारत। एक आन में आई नबी दिखलात मदीना, एक आन में आई नबी दिखलात मदीना। अल्हम्दुलिल्लाह। আজকের মাহফিলের মুহতারাম সম্মানিত সভাপতি, বিশেষ অতিথিবৃন্দ, দূর দূরান্ত থেকে আল্লাহ পাকের আশিকিন যাকিরিন শাকিরিন মুহিব্বিন মুরব্বিয়ান আযম, জাতির মাতা মুকুট ওয়ারাসাতুল আম্বিয়া হযরত উলামায়ে ইকরাম, কলিজার টুকরা বন্ধু আর যুবক ভাই, চেনেহের কচিকাচা, পর্দার অন্তর আলামিনের আওয়াজ বন্ধুতা, সম্মানিত মা ও বোনেরা, আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকরিয়া। খাওয়া দাওয়া করেন কারা? বন্ধ রাখেন। কিরে ভাই, বাড়িতে খান নাই নাকি? হ্যাঁ, এই উল্টা পুল্টা, মানে এটা তো কোরআনের মজলিস, এটা খাওয়া দাওয়ার মজলিস নাকি? তাহলে আর একটা সাইডে পর্দা দিয়ে দেন, হুজুর আর এক সাইডে বসে আপনার এক সাইডে বসে খান, সমস্যা নেই। এটা কোরআনের মজলিস, খাওয়া চলবে না তো এখানে। বাদাম কাদাম কালাই ফুটকালাই খাওয়া চলবে না, এগুলো দোকান আছে না আলাদা, ওখানে খাবেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া যে মহান মালিক এই শীতের মাঝখানে আমাদেরকে শত কষ্ট করে আমাকে সে সিরাজগঞ্জ থেকে আল্লাহ পাক এই জায়গায় হাজির করে দিয়েছেন। আপনারা অনেক ব্যস্ততার মাঝেও সময় দিচ্ছেন। আল্লাহ পাক আমাদেরকে এই কোরআনী মজলিসে বসবার মতো তৌফিক দান করেছেন। এই সময়টুকু গুরুত্ব দিয়া আমাদের বসে থাকা দরকার। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে কালেমাত শুকর আদায় করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ ও সালাম শ্রেষ্ঠ নবী, জিন্দা নবী, হায়াতুল নবী, বিশ্ব নবী, রাহমাতুল লিল আলামিন, সাইয়্যিদুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, সাইয়্যিদুস সাকালাইন, ইমামুল মুরসালিন, শাফি আযম, রাসূল আকরাম, রাহমাতুল আলাম, নবিয়্যুল আরবিল আজম, আফতাফ নবুওয়াত, ফখর মওজুদা, সাইয়্যিদুল মাখলুকাত, জারি মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দোয়া বন্ধ থাকবেন তো ইনশাআল্লাহ? কি থাকবে সবাই? না দোয়া করে দিন কোনটা? শীত অন্যদিন তুলনায় আজকে একটু বেশি, তাই না? কি কোন? তো আসলে মূলত কথা হলো, যতক্ষণ আমরা কথা শুনবো হেদায়েতের নিয়তে কথা শুনবো। রাজি আছেন ইনশাআল্লাহ? মসজিদের মাহফিল অত্যন্ত দামি জায়গার মাহফিল।
মাহফিল গুলা তো সাধারণত দামি হয়ে থাকে, কিন্তু আজকে রংসং ঢং ঢং বক্তার কারণে মাহফিল গুলা হয়েছে নাটক আর থিয়েটার মঞ্চ। গান কবো তারে আমরা 25,000 টাকা দিয়ে, আজ সহিহ কোরআন শরীফের কথা কবো ওনারা দেবো 3,000 টাকা। কারণ ওই যে ভাইরা গান গায়, নারঙ্গি সারেঙ্গি কয়, দাম আছে। কারণ শ্রোতা হলো 35, মিডিয়া হলো 36টা। মিডিয়ার চাইতে শ্রোতার চাইতে মিডিয়া বেশি। কয় এই বয়স এ বক্তার সাথে দামি আর কি আছে, টাকা চাইছে একটাই দিতে হবে। এই তো বর্তমান অবস্থা। যাই হোক, সম্মানিত সুধী, হেদায়েত বড় জিনিস। হেদায়েত বিশাল বড় বক্তা দেওয়া হয় না, বিশাল বড় তক্তা দেওয়া হয় না। কি কথা ঠিক না? একটা ছোট্ট মানুষ, কালো কুচ্ছিত, দেখা যায় না বালা, চেহারা কেমন যেন ফেকাসা ফেকাসা বাপ, এর ভিতর দিয়েও আল্লাহ পাক অনেক হেদায়েতের কথা বাইর করতে পারে কি পারে না? জোরে কোন। কয়েকটা আমলের কথা বলবে, দোয়া হবে ইনশাআল্লাহ। আমার উঠে দেওয়ার কথা ছিল 10টায়, বাচ্চা 11টা। এই জন্য আমি কয়েকটা আমলের কথা বলবো। একটা আমলও যদি কোনো বান্দা করতে পারে, তাইলে আজকে যারা মাহফিল দিয়েছেন তারাও কামিয়াব, যারা বলছেন তারাও কামিয়াব, যারা শুনতে আসছেন তারাও কামিয়াব। বিনিময়ে আল্লাহ পাকের জান্নাতের মেহমান। সুবহানাল্লাহ। কি আমলের কথা শুনবেন নাকি কিসসামের সাথে শেষ করে দিন? কোনটা? আমলের কথা শুনলেও সওয়াব, শুনলে সওয়াব আছে। এই জন্য আমল ছাড়া মানুষের কোনো দাম নেই। একটা গাদার পিঠে কোরআন শরীফ আর বুখারী শরীফ উঠাই দিলে গাদা বুঝতে পারবে না যেটা কোরআন শরীফ বুখারী শরীফ। কি কথা ঠিক না? ওই গাদা যেমন মূল্যহীন, ঠিক একজন মানুষ আমলবিহীন আল্লাহর কাছে ওইভাবে মূল্যহীন। আমলের জিন্দেগি বড় দাম। একজনের ল্যাট্রিনে, ওয়াশরুমে ভিআইপি জিনিসপাতি লাগাইছে, এসি লাগাইছে, ফ্যান লাগাইছে। আচ্ছা বলেন তো, আর জরুরত শেষ হওয়ার পরে ও কি আরো 1 ঘন্টার ভিতরে থাকবে? থাকবে কি? সম্ভব না। কেন? বলে এটা থাকার জায়গা না, ওটা ল্যাট্রিন। ওইখানে এসি সিসি থাকলেও কাম হবে না। ঠিক দুনিয়ার ভিতরে আমি আপনি যারা আসছি, আমি এক সময় চাইলেও দুনিয়া থাকতে পারবো না। দুনিয়া আমাকে লাথিতে বাহির করে দিবে। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত সুম্মা ইলাইনা তুরজাউন। মৃত্যু যখন হবে তখন আর দুনিয়া থাকার কোনো প্লেস নাই, যত বড় কোটিপতি হন। এই জন্য ওই জায়গায় গিয়া এই ঢং সং থেকে কোনো লাভ নাই। ওই জায়গায় আমলের জিন্দেগি নিয়ে যেতে হবে। এই জন্য হেদায়েতের উদ্দেশ্যে কিছু কথা শোনেন, আল্লাহ পাক বরকত দেবে ইনশাআল্লাহ। সবাই বলি আমিন। মসজিদ এটা দামি জায়গা। আল্লাহ নবী বলেন, আহাব্বুল বিলাদি ইলাল্লাহি মাসাজিদুহা ওয়া আবগাদুল বিলাদি ইলাল্লাহি আসওয়াকুহা। দুনিয়ার ভিতরে সর্বোত্তম জায়গা হলো মসজিদ, আর সর্বনিম্ন জায়গা হলো বাজার। মসজিদ এত দামি জায়গা কেন? বলে আল্লাহর নবীজি বলেন, দুনিয়াতে দামি জায়গা সাথে যারা থাকে তারা বড় দামি হয়। এই জন্য মসজিদ 2টা কারণে দামি ঘর। 1 নাম্বার হলো ইবাদতের ঘর, এই জন্য ওটা দামি ঘর। 2 নাম্বার হলো ওটা আল্লাহ পাকের কাছে চাওয়া পাওয়ার বিশেষ একটা ঘর। আলহামদুলিল্লাহ। কেমন চাওয়া পাওয়ার ঘর? কোন বান্দা যদি একবার শুধু ঘরটা অনিচ্ছায় দেখছে, এরপরেও আল্লাহ বলে, বান্দা আমি তোর আমলনামায় সওয়াব জমা করছি। সুবহানাল্লাহ। শুধু দাস
রহমাতাল লিল আলামিন মসজিদে শুধু আমার ইয়া জমিন। দুনিয়ার ভিতরে যত দামি দামি জায়গা সব দামি জায়গাগুলো আল্লাহর কাছে কোনো দাম নাই। দুইটা জায়গা আল্লাহর কাছে বড় দাম। আল্লাহ তাআলার কাছে বান্দার এই জায়গাগুলো জমিনের ভিতরে দুইটা জায়গার বড় দাম। এক নাম্বার জায়গা হলো বাইতুল্লাহ, যে জায়গাটা ওই জায়গাটা বড় দাম। দুই নাম্বার জায়গা হলো আল্লাহ পাক রব্বুল ইজ্জাত ওয়াল জালাল। দুনিয়ার ভিতরে যত বড় 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 মসজিদ করা হয়েছে, এই জায়গাটার ভিতরে যত এই জায়গাটার ভিতরে যত এরিয়া হয়ে গেছে, এই জায়গাটার বড় দাম। কেন দাম? দুনিয়ার ভিতরে সব ধ্বংস হয়ে যাবে, সব ফানা হয়ে যাবে। কুল্লু মান আলাইহা ফান, কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। দুনিয়ার ভিতরে সব ধ্বংস হয়ে যাবে, সবে মাত্র একমাত্র পাহাড় গুলো তুলার মতো উঠতে থাকবে। ইসরাফিল যখন সিংহাত ফু দিয়ে দিবে, সব পাহাড় গুলো তুলার মতো উঠতে থাকবে। জমিনটা চৌচির হয়ে যাবে, জমিনটা ফেটে তার ভিতরে যা ছিল সব জমিনের ভিতর থেকে বাহির হয়ে যাবে। মানুষগুলো কেমন যেন পাগল করা হয়ে যাবে। ওই সময় সব মানুষগুলো একে অপরের দিকে ছুটে ছুটে দৌড়াইতে থাকবে, আর বলবে কি হলো, কিছুই তো বুঝলাম না। মানুষগুলো পাগল করা হয়ে যাবে। নেশাগ্রস্ত মানুষ যেরকম হেলে আর ডোলে, মানুষগুলো ওইভাবে পাগল হইতে থাকবে। ওয়াতারান নাসা সুকারা ওয়া মা হুম বিসুকারা ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ। এরা আল্লাহর বান্দা, কঠিন আযাব শুরু হয়ে যাবে। ওই সময় কঠিন আযাবের সময় কেউ থাকবে না আপনার সহযোগিতা করার জন্য। দুনিয়ার সব ধ্বংস হয়ে যাবে, কিছুই থাকবে না। তবে মাদ্রাসা মসজিদের জায়গাগুলো, মসজিদগুলো কিয়ামত পর্যন্ত টিকে থাকবে। এইটা পানিতেও ভাঙবে না, ইস্তাপিলে সিংহাতেও ভাঙবে না, এটা অটুট থাকবে। জোরে করেন না আল্লাহু আকবার। ওই মসজিদটা ভাঙবে না, এইভাবে পানির ভিতরে ভাসমান, ভাসতে 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 আল্লাহর এই ঘর বাইতুল্লাহর সাথে গিয়া লাগবে। সুবহানাল্লাহ। ওই সময় এমন একটা পাওয়ার আল্লাহ পাক সবাইকে আওয়াজ দিয়ে দিবেন কথা বলার জন্য। সব কথা বলতে থাকবে আর বলবে আল্লাহ। তার একটা উদাহরণ আল্লাহ পাক কোরআনে হাকিমের ভিতরে দিয়েছেন। কি ঘটনা উঠায় দিয়েছেন সূরা নূহের তাফসিরে আল্লামা শফি রহমাতুল্লাহি আলাইহি লিখছেন, হযরত নূহ আলাইহিস সালাম আল্লাহর পয়গম্বর, কালেমা দাওয়াত দেওয়ার জন্য
বাহির হইতেছিলেন 450 বছর, কেউ বলে 950 বছর। দাওয়াত দেওয়ার পরে মাত্র 9 জন থেকে 10 জন তার কালেমা গ্রহণ করেছে। আর মানুষগুলো বড় কষ্ট দিয়েছে, মানুষগুলো তারে মানে নাই, সব লাঞ্ছনা অপমানার অপদস্থ করেছে। সব অপদস্থ করার পর এক আল্লাহর বান্দি ঝুপড়ির ভিতরে থাকে। এই বান্দিটাও কালেমা পড়েছে। কালেমা পড়ার পরে আল্লাহর বান্দা নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাকদা বলে, এই বুড়িমা, আমি এতবার আল্লাহর কালেমার দাওয়াত দিলাম, কিন্তু কেউ তো আমার কালেমা পড়লো না। আমি এখন আমাকে লাঞ্ছনা করে, অপমান করে, আমার কষ্ট দেয়। আমি দোয়া করব, আল্লাহ পাক তুমি একজনের সাইরুনা গজব দিয়া প্লাবন দিয়া ধ্বংস করে দাও। ঘটনা আপনারা জানেন, আল্লাহ পাক রব্বুল আলামিন নূহ পয়গম্বর দোয়াটা কবুল করে নিলেন। কবুল করার পর আল্লাহ পাক রব্বুল আলামিন নিচ থেকে পানি উঠায়, উপর থেকে বৃষ্টি বর্ষণ করে। এইভাবে আযাব দিয়ে সব ধ্বংস হয়ে গেল, প্লাবন শুরু হয়ে গেল, পানি আর পানি আর পানি। বড় বড় পাহাড় সব পানিতে ডুবে একাকার হয়ে গেল। সব পানিতে ডুবে সব যখন ধ্বংস হয়ে গেল, এইবার আল্লাহর বান্দা আল্লাহ তাআলার একটা নির্দেশ দিলেন, এই নূহ, তুমি একটা কিস্তি বানাও। এই কিস্তির ভিতরে জোড়া জোড়া সবাই তুলবা, আর যারা কালেমা পড়েছে তাদেরকে উঠাইবা, কালেমা যারা পড়ে নেই তাদেরকে উঠাইবা না। খবরদার, তোমার সন্তান যদিও হয় তাদেরকেও তুমি উঠাইবা না। তোমার দাওয়াত তারা, আমার দিনের দাওয়াত তারা গ্রহণ করে নাই, পথেও তাদের উঠানো যাবে না। আল্লাহর বান্দা কথাটা শোনার পর সব জোড়া জোড়া প্রাণীদেরকে উঠানো হলো। আরো লম্বা ঘটনা সংক্ষেপ করে দিলাম। আল্লাহর বান্দা পয়গম্বর সব জোড়া জোড়া উঠাবার পর এইবার পয়গম্বর নূহ আলাইহিস সালাম আল্লাহর বান্দা জোড়া জোড়া উঠাইয়া, এইবার আল্লাহর বান্দা পয়গম্বর নূহ আলাইহিস সালাম এইবার ওই বুড়ির কথা আল্লাহর বান্দার মনে নাই, জেহেনে নাই। প্লাবন শেষ হওয়ার পর দুনিয়ার সব কিছু ধ্বংস হয়ে যায়। এইবার আল্লাহর বান্দা নৌকায় উঠাবার পর ওই বুড়ির কথা মনে হয়ে গেল। আহারে, একটা ঝুপড়ির ভিতরে, একটা কুটুরি ঘরের ভিতরে ওই আল্লাহর বান্দি, উনি না কালেমা পড়েছিলেন, ওনাকে তো উঠাবার কথা মনে নাই। আল্লাহর বান্দা নূহ আলাইহিস সালাম উনি মনে করেছেন, মনে হয় বুড়িয়া দুনিয়ার ভিতরে বেঁচে নাই। আল্লাহর বান্দা তারপরেও আল্লাহ পাকের ওয়াদা, আল্লাহর বান্দা হাঁটি হাঁটি পা পা করে চলে গেলেন। ওই জায়গায় যাওয়ার পর ওই জায়গায় গিয়ে দেখে আগের মতোই বুড়ি হাতের ভিতরে একটা তসবিহ নিয়া আল্লাহর বান্দি কালেমা পড়তে পড়তে আল্লাহর বান্দি এখনো জীবিত রয়ে গেছে। জোরে পড়ুন না আল্লাহু আকবার। নূহ পয়গম্বর ডাকতে বলে, বুড়িমা, সব পানি দিয়ে ধ্বংস, কেউ তো বেঁচে নাই, কিন্তু আপনার কি হালাত? আমি তো মনে করেছি আপনিও দুনিয়াতে জীবিত নাই।
আল্লাহর বান্দি ডাকতে কয়, রে পয়গম্বর নূহ, আল্লাহর শপথ করে বলি, ওই কোন জায়গা দিয়ে পানি আইছে, কত ঢেউ হয়ে গেছে, কত পানি আসছে, একটা বারের জন্য, একটা সেকেন্ডের জন্য আমি বুড়ি এই ঘরে বসে টের পাই না। আল্লাহু আকবার। এই খেলাটা কার? কথা বল না, কে কার? তার মানে ওই ঘরটা ছিল বুড়ির ইবাদতের ঘর। ওই ঘরটা ছিল ইবাদতের ঘর। এই জন্য আল্লাহ পাক বলেন, বান্দিটা আমার পিয়ারা বান্দি। আর ঘরটাও ছিল ইবাদতের ঘর। এই জন্য আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দির ধ্বংস করি নাই, আমি বান্দির ঘরটাও ধ্বংস করি নাই। সুবহানাল্লাহ। এই জন্য দুনিয়ার সব ঘর ধ্বংস হয়ে যেতে পারে ভাই, মসজিদ ধ্বংস হবে না, মাদ্রাসা ধ্বংস হবে না, মসজিদ ভেঙে যাবে না। এর আল্লাহর বান্দা, কিয়ামতের আলামতের ভিতরে আল্লামা তুকি উসমানী শাদ্দামাত বারাকাতুহুল আলিয়া উনি লিখেছেন 36 থেকে এইভাবে 35 থেকে 36টা কিয়ামতের আলামত হবে। তার ভিতরে এমন একটা আলামত, যে আলামতটা বাবা লম্বা রাত হবে, 3 দিনের সমপরিমাণ একটা রাত হবে। কেমন বড় রাত হবে দেখবে? 72 ঘন্টা। কয় ঘন্টা? আল্লাহ, 72 ঘন্টা রাত হয়ে যাবে। মানুষগুলো চিল্লাইতে থাকবে আর বলবে, কেন রাত পোহায় না, কেন সূর্য হয় না, কেন সকাল হয় না, ভোরের আলো কেন আসে না। এর পর্দার আম্মা জান একটু ভালো করে শুনে নাও। এইভাবে যখন এইভাবে শুনতে থাকবে, চিল্লা পাল্লা করতে থাকবে, গরু বাছুরগুলা হাম্বা হাম্বা করতে থাকবে। তাফসীরের ভিতরে আসছে, বান্দা এক রাতে 3 বার করে রান্না বান্না করে খাবে, আবার ঘুমাবে, আবার খাবে, আবার ঘুমাবে, তাও রাতটা পোহাবে না। এত বড় একটা রাত, এই রাত্রি হওয়ার পর 72 ঘন্টা সম পরিমাণের পর সূর্য যখন উঠবে, তবে এই সূর্য যে দিক থেকে ওঠার বিকল্প দিক থেকে সূর্যটা উদিত হবে। মানুষগুলা দেখিয়া বড় হাউমাউ করে চিল্লা পাল্লা শুরু করে দিবে। ইমাম সাহেব ডাকবে, ইমাম সাহেব, হুজুর কই? আর বুঝি সময় নাই, কিয়ামতের আলামত শুরু হয়ে গিয়েছে, তাড়াতাড়ি করে আসে, একটু যাই নামাজে দাঁড়াই। ইমাম সাহেব গিয়া যায় নামাজে দাঁড়াবে, যায় নামাজে দাঁড়ায়া আল্লাহর বান্দা কোরআনুল কারীমের তেলাওয়াত শুরু করে দেবে, কিন্তু ঠোঁট নড়বে, কিন্তু আওয়াজ হবে না। আওয়াজটা বাহির হবে না। সবাই বোমার মতো দাঁড়ায় থাকবে, কে আওয়াজ করবে না। সবাই বলবে, কি ব্যাপার, ইনি তো আমাদের ভালো হাফেজ ছিলেন, ইনি সুন্দর করে তেলাওয়াত করতে পারতেন, এনার মুখ থেকে এখন কেন আওয়াজ বাহির হয় না? এর নাটোর জেলার বাবারা ভালো করে শুনে রাখো, ওই দিন সবাই হতভম্ব হইয়া ওই মসজিদের মিনার থেকে, মসজিদের তাকিয়ার উপর থেকে একটা কোরআনুল কারীম আনবে, আনিয়া আল্লাহর বান্দা দেখে দেখে তেলাওয়াত করবার জন্য কোরআনটা খুলবে, দেখবে কাগজটা ঠিকই রয়ে গেছে, কাগজের ভিতরে কোনো অক্ষর দেখা যায় না। কষ্ট হয় আপনাদের?
এইবার আসেন বাবা, মসজিদ আর একটা দামি ঘর হওয়ার কারণ মসজিদে কোনো বান্দা যদি চায়, মসজিদে যাওয়ার একটা সিস্টেম, এই সিস্টেম অন্য কোনো দামি জায়গায় নাই। আপনি সংসারে গিয়া চাবেন, এটা এককভাবে চাওয়া লাগবে। কি কোন কথা ঠিক না? যারা এমপি মন্ত্রী, যারা ভিআইপি, তারাই যেতে পারবে, এছাড়া আর কারো বেল নাই। আপনি বড় বড় রেস্টুরেন্টে গিয়ে সিম্পোজিয়াম করবেন, সেমিনার করবেন, সম্মেলন করবেন, ভিআইপি যদি না হন তাইলে আপনার ওই জায়গায় কোনো টাইম নাই। আল্লাহ পাক রব্বুল ইজ্জাত ওয়াল জালাল বলে, রে বান্দা, এরে নবীর উম্মতের দল, মসজিদ এমন একটা জায়গা, যে জায়গায় ফকিরের যেই দাম, একজন ধনীর সেই দাম। কথা বল না কেন? নাকি নাটোরের উল্টা? ওই জায়গায় গরিবেরও যেই দাম, ওই জায়গায় একজন মিসকিনেরও সেই দাম। একজন যাকাত দেনেওয়ালার সেই দাম, একজন যাকাত নেনেওয়ালারও সেই দাম। একজন ফিতরা দেনেওয়ালার সেই দাম, একজন ফিতরা দেনেওয়ালারও সেই দাম। একজন মজুরেরও সেই দাম, একজন মালিকেরও সেই দাম। আর যে ব্যক্তি নামাজ পড়ায়, ওই ব্যক্তি যেভাবে উঠবে বসবে সেইভাবে ওঠা বসা লাগবে, এতে কোনো পার্সেন্টেজ নাই। ধনী ব্যক্তি আগে উঠবে, গরিব ব্যক্তি পরে যাবে। গরিব একটু আগে সেজদা দিবে, ইমামের আগে সেজদায় চলে যাবে। ধনী তার পরে যাবে না, তার হবে না। এতে আল্লাহর বান্দা, এই জন্য আল্লাহ তাআলা বলেন, বান্দা, ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, মা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা আল্লাহ তাআলা বলেন, বান্দা, আমি আমার গোলামি করার জন্য পাঠাইলাম। এই গোলামিটা কেমনে করবি, কোন জায়গায় করবি, জায়গাটাও নির্ধারণ করে দিলাম। জায়গার নাম হলো মসজিদ। এরে বান্দা, মসজিদে যদি ঢুকিয়া বান্দা যদি আল্লাহ পাকের কুদরতি কদমে তুমি কপালটা লাগায়া, বান্দা যদি আল্লাহর কাছে চাও, আল্লাহ তাআলা বলেন, বান্দা, দুনিয়ার মানুষ দেখ আর না দেখ, আমি আল্লাহ তোর চাওয়া পাওয়া এই ঘরের বরকত ফেরত দিতে পারি না। সুবহানাল্লাহ। এত দামি ঘর। মানুষ যে চাইলে, মসজিদে চাইলে যে আল্লাহ পাক দেন, কত ইতিহাস আমরা জানি। এই জামানায়ও, এই গুনাহের জামানাতেও কত মানুষ আল্লাহর ঘরে চায়া চায়া বিনা টিকিটে, বিনা পাসপোর্টে আল্লাহর বান্দা মদিনায় মেহমান হইছে। সুবহানাল্লাহ। হ্যাঁ, আল্লাহ। এই জন্য বুঝতে হয় দামি জায়গা কোনগুলা। আমি রাস্তার মোড়ে 3 ডিসিমাল জায়গা কিনলাম, এটা দুনিয়ার বুকে দামি জায়গা হতে পারে বাপজান। শহরের পোপারে একটা, আমি নাটোর জেলা শহরের পোপারে একটা জায়গা কিনলাম। এই জায়গাটা বড় দামি হইতে পারে মানুষের চোখে, দুনিয়ার চোখে। কিন্তু আর একজন এক আল্লাহর বান্দা আধা ডিসিম জমি কিনা মসজিদের নামে দিয়ে দিল। আল্লাহ বলেন, বান্দা, এমন ভালো কাজ করলি, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোর কবরে যতদিন এই জায়গায় মসজিদটা থাকবে, আর মানুষগুলো ঢুকিয়া সুবহানা রাব্বিয়াল আযীম বলবে, সুবহানা রাব্বিয়াল আ'লা বলবে, সামি আল্লাহু লিমান হামিদা বলবে, রব্বানা লাকাল হামদ বলবে, আল্লাহু আকবার বলবে, হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি বলবে। আমি আল্লাহ পাক রব্বুল ইজ্জাত ওয়াল জালাল বান্দা তোর কবরে ওয়াজুদিন আমি সওয়াব পৌঁছাইতে থাকবো, পৌঁছাইতে থাকবো। সুবহানাল্লাহ।
সবের কোনো কমতি নাই। এই জন্য বাবা ভালো কাজের ভিতরে এটা একটা উত্তম ভালো কাজে বাংলা মসজিদে কিছু দেয়। এক নাম্বার, মসজিদে আপনি ভালো ঘর, মসজিদে যাওয়ার জায়গা কোন বান্দা যদি চায় আল্লাহ পাক ওই বান্দারে দিয়ে দেয়। এক আল্লাহর বান্দা জোয়ান মানুষ, ইয়াং বয়সের মানুষটা এই আল্লাহর বান্দা গিয়া বাদশারে প্রস্তাব দিল, বাদশা আপনার মেয়েকে বিবাহ করতে চাই। আল্লাহর বান্দা ডাক দিয়ে কয়, এই পাগলা, আমার মেয়েরে বিবাহ করবি তোর সাহস তো কম না, তবে একটা শর্ত দিলাম, শর্ত যদি মেনে নাও তাহলে আমার মেয়েকে তোমার সাথে বিবাহ দেব, নাইলে দেব না। ওই বান্দা ডাক দেবে, এমন কি শর্ত আমারে দেবেন? আল্লাহর বান্দা বাদশা ডাক দেখায়, বেটা তোর কাছ থেকে টাকাও চাবো না, তোর কাছ থেকে আমি পয়সা চাবো না। বলে কি চাইবে? কয় একাধারে তাকবীরুল উলার সাথে 40 দিন তুই নামাজ আদায় করবি। তুই জোরে কর না আল্লাহু আকবার। আল্লাহু আকবার। শর্তটা ভালো না খারাপ? হ্যাঁ। যুবক কয় সুবহানাল্লাহ, চাইছিলাম মনে হয় কত টাকা চায়, টাকা তো আর চাই নাই, এটা একটা ব্যাপার হইল। বাড়ি থেকে ছুটি নিয়ে 40 দিনে মনে যায় মসজিদে বসমু, আর বেরোম না, ব্যাস নিয়ত করে ফেলছি। ইন্নামাল আমালু বিল খাওয়াতিব, ভালো কাজের নিয়ত করাটা এটাও একটা নেক আমলে শামিল। আলহামদুলিল্লাহ জোরে কোন। ধরেন আজকে মাহফিল হবে এখানে, আপনার সকাল থেকে নিয়ত করছেন যে আজকে মাহফিল হবে, শেষ অবধি বসে থাকবো দোয়ার নিয়তে, ব্যাস এই নিয়তটা করছেন না, সঙ্গে সঙ্গে আপনার আমল নামে ফেরেশতারা নেকি জমা করতে থাকতেছে। সুবহানাল্লাহ। তো আল্লাহর বান্দা কয়, এত ছোটখাটো একটা শর্ত দিলেন আমার, এটা মানতে আমার কোনো অসুবিধা হবে না, যার আমি চললাম। বাড়ির ভিতরে গিয়ে ডাকায়, আম্মা যান আমি একটা শর্ত মানা, তো 40 দিন বাড়িতে আসবো না, 40 দিন পরে বাড়িতে আসবো। ওই বান্দি ডাকতে বলে, সন্তান কি শর্ত মানবি আমারে বল। আল্লাহর বান্দা ডাক দেখায়, আম্মা আমি রাজার মেয়েকে বিবাহ করতে চাইছিলাম। রাজার মেয়ে আমাদের বলছে, রাজা সাহেব আমাদের বললো 40 দিন একাধারে মসজিদে তাকবীরুল্লাহর সাথে নামাজ পড়া লাগবে, যদি একদিন মিস হয়ে যায় তাহলে খবরদার আমার মেয়ের তুই পাবি না, আমার কথা তুই পরখেলাপ করলে শাস্তির আওতায় থাকতে হবে। আল্লাহর বান্দা কথাটা আমার বলার পর মা ডাক ডাকায়, বেটা যা যা, বাড়ি থাকলে কত রকমের অপমানের কথা শুনতে হয়, কত রকমের বিচার আচারের সম্মুখীন হতে হয়, অতএব মসজিদে চলে যাও, মসজিদে গেলে তাও বিচার থেকে মুক্ত থাকতে পারবো। আল্লাহর বান্দা চলে গেলেন মসজিদে। মসজিদে যাওয়ার পর আল্লাহর বান্দা আল্লাহর কাছে কয়, মালিক আমার একটা সুন্দর একটা রমণী মাপাইয়া দাও। আল্লাহর বান্দা এইভাবে প্রত্যেকদিন এইভাবে কান্না করে আর আল্লাহর কাছে যায়। আল্লাহর কাছে যাওয়ার পর এই আল্লাহর বান্দা যখন 40 দিন অতিবাহিত হয়ে গেল, অতিবাহিত হওয়ার পর 41 নম্বরের দিন বসে শুক্রবার, ওই দিন বাদশা মসজিদে ঢুকছেন। ঢুকিয়া নামাজ পড়ার পর আল্লাহর বান্দা একটা সন্তানের, একটা ছেলে আসছিল পাগলা টাইপের, ওই সন্তানটা কই? ইমাম সাহেব বলে, এই যে বাবা এই সন্তানটা, এই যে ছেলেটা। আল্লাহর বান্দা কয়, কি রে বাদশা ডাক দেখাই, বেটা তুই 40 দিন নামাজ আদায় করেছিস নি বল? আল্লাহর বান্দা কয়, জি আমি 40 দিন নামাজ আদায় করেছি, একদিন আমি নামাজ বাদ দেই নাই, একদিনে তাকবীরুল আমি ছাড়ি নাই। আল্লাহর বান্দা কয়, তাকবীরুল্লাহ সারস নাই কিনা হুজুর? আমি তাকবীরুল্লাহ বাদ দেই নাই। আল্লাহর বান্দা কয়, তাইলে আমার মেয়েটারে তুই এখন নিবি নি? আল্লাহর বান্দা সঙ্গে সঙ্গে চোখের পানি ছেড়ে দিলেন। চোখের পানি ছেড়ে দেওয়ার পর আল্লাহর বান্দা ডাক দিয়ে কয়, কিরে ভাই তুই
কেন চোখের পানি ফেলো? কি সমস্যা তোমার? কি কষ্ট পাইছো বলো? আল্লাহর বান্দা ডাক দেয়, বাদশাহ আমি আপনার মেয়েরে নেওয়ার জন্য 40 দিন তকবীর উলার সাথে নামাজ আদায় করেছি। খবরদার খবরদার, এখন এমন একটা মাওলার সাথে সম্পর্ক আমার কায়েম হয়ে গিয়েছে। আপনার মেয়েকে কেন, আপনার রাজত্ব যদি আমার দিতে চান, আমি মসজিদ থেকে কোনোদিন বাহির হতে পারবো না। জোরে বলুন আল্লাহু আকবার। এরে আল্লাহর বান্দারা, এরে নবীর উম্মতের দল, আপনাদের হাতে ধরিয়ে বলিয়ে যায়, পায়ে ধরিয়ে বলিয়ে যায়, মসজিদের সাথে থাকতে হলে বাবা 1 নাম্বার কর্মসূচি, কয়েকটা আমলের কথা বলবো আমি। 1 নাম্বার কর্মসূচি হলো বেশি বেশি মসজিদে গিয়ে নামাজ আদায় করা। যে ব্যক্তি নামাজ আদায় করবে ওই বান্দার 2টা নগদ পুরস্কার আল্লাহ পাক দুনিয়াতেই দেবেন। 1 নাম্বার হলো সম্মানের পুরস্কার, সম্মানের ব্যবস্থাপনা আল্লাহ পাক নিজ হাতে করবেন। 2 নাম্বার ওই বান্দার রিজিকের ফয়সালা আসমান থেকে করে দিবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। নামাজ যে বান্দা পড়ে ওই বান্দার দ্বারা গুনাহ করা সম্ভব না, কিন্তু নামাজটা নামাজের মতো হতে হবে। নামাজটা যদি নামাজের মতো না হয়, ওই নামাজ দিয়ে জান্নাতে যাওয়া যাবে না, জাহান্নাম ছাড়া অন্য কোনো রাস্তা নাই। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়া লাযিকরুল্লাহি আকবার। আল্লাহ পাক বলেন, নিশ্চয় নামাজ ফাহিশা কাজ থেকে দূর রাখি, কিন্তু নামাজ পড়ি আমি সুদের খাতায় নামটা কাটি না, নামাজ পড়ি আমি ঘুষের খাতায় নামটা কাটি না, আমি নামাজ পড়ি আমার দ্বারা বেগানা নারীর দিকে তাকানো বাদ যায় না, আমি নামাজ পড়ি আমার দ্বারা মিথ্যা কথা বাদ যায় না, আমি নামাজ পড়ি আমার দ্বারা মানুষের ক্ষতি সাধন হওয়া বিরত থাকে না। আল্লাহর নবী বলেন, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল মুসলিমু মান সালিমাল মুসলিমু আল্লাহর নবী বলেন, ওই ব্যক্তি তো পূর্ণাঙ্গ মুসলিম, ওই ব্যক্তি তো খাঁটি উম্মত যেই বান্দার হাত দ্বারা অপর মানুষ নিরাপদ থাকে, যেই বান্দার হাত দ্বারা অপর মানুষ কষ্ট পায় না, যেই বান্দার জবান দ্বারা অন্য মানুষ কষ্ট পায় না। কিন্তু নাটোর জেলার বাবা ভালো করে শুনে নেও, আমার হাত দ্বারা মানুষ কষ্ট পায় তো পায় দূরের কথা, একটু যদি কিছু হয় বলে এই জায়গা দিয়ে বাড়ি হতে পারবি না, তাড়াতাড়ি করে বেড়া দেওয়ার ব্যবস্থা হয়ে যায়। এরে আল্লাহর বান্দা, আমার দ্বারা মানুষের এমন একটা কষ্ট পায়, আমার দ্বারা ছুরির আঘাতের চাইতে কথার আঘাতটা বড় মারাত্মক। কথা দিয়ে এমন একটা আঘাত দিলাম, বান্দাটা জায়গায় কাজ হয়ে পড়ে গেল, বান্দার কথা দেওয়ার কোনো সুযোগ থাকলো না। এরে আল্লাহর বান্দা, এই জন্য মুখটা হেফাজত করা লাগবে, হাতটা হেফাজত করা লাগবে, জবানটা হেফাজত করা লাগবে। এই জন্য বাবা তাইলে পূর্ণাঙ্গ মুসলিম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা নামাজটা এমন ভাবে পড়ো, তোমার হাতের নামাজ, তোমার পায়ের নামাজটা ঠিক করো, তোমার জবানের নামাজটাও ঠিক করে নাও, অঙ্গ প্রত্যঙ্গের নামাজটাও বান্দা ঠিক করে নাও, তাইলে না তোমার নামাজটা বড় কামিয়াব। আর যদি তোমার হাতগুলো সঠিক না হয়, তোমার জবানটা যদি ঠিক না হয়, তোমার পাটা যদি ঠিক না হয়, তাইলে এই নামাজ নিয়ে কোনোদিন তুমি জান্নাতের আশা করা যায় না। এই জন্য নামাজটা পড়তে হবে বাবা, সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি। এখন ভাই কথাটা যে আব্দুল হাকিম ভাইয়ের পক্ষ থেকে সম্মানিত উপস্থিতি, রাত্রি অনেক গভীর হয়েছে, আপনাদেরকে একটু 2-3 মিনিট ডিস্টার্ব করবো। আমাদের আজকের এই মাহফিলের সম্মানিত প্রধান অতিথি ছিলেন আব্দুল হাকিম ভাই। উনি চিকিৎসা জনিত কারণে ঢাকা অবস্থান করছেন।
তো ওনার প্রতিনিধি হিসাবে এখানে উপস্থিত আছেন বাংলাদেশ জামাত ইসলামী ১ নং জোয়ার ইউনিয়ন শাখার সংগ্রামী সেক্রেটারি শ্রদ্ধাভাজন জনাব আয়ুব আলী মন্ডলকে বিশেষ অতিথি হিসেবে এবং আব্দুল হাকিম ভাইয়ের প্রতিনিধি হিসেবে মূল্যবান কথা রাখার জন্য অনুরোধ করছি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আমি আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি প্রথমে যে ওয়াজের মাঝখানে কথা বলার জন্য। আমি এসেছিলাম, আপনারা দেখছেন অনেক আগে এসেছিলাম, আসলে গ্যাপিং এর কারণে হয় নাই। সম্মানিত উপস্থিতি, আপনারা জানেন আজকের এই মাহফিলের প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা ছিল গুরুদাসপুর বড়াইগ্রাম আসনের এমপি পদপ্রার্থী বাংলাদেশ জামাত ইসলামের মনোনীত আমাদের সকলের শ্রদ্ধাভাজন বড়াইগ্রাম উপজেলা পরিষদের সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান জননেতা অধ্যাপক মাওলানা আব্দুল হাকিম ভাই। উনি অত্যন্ত অসুস্থ, এখন ইবনে সিনা হাসপাতালে চিকিৎসারত আছেন। আমরা সকলে তার জন্য দোয়া করবো, মহান রব্বুল আলামিন আমাদের প্রিয় ভাইকে আমাদের মাঝে আবার ফিরিয়ে দিন। সবাই বলে আমিন। সম্মানিত ভাই আমার, আমিও এই মাহফিলের প্রত্যেক বছরে এখানে আমাকে বিশেষ অতিথি করা হয় আমার মতো নগণ্য মানুষকে। আমি মাহফিল ইন্তজামে কমিটিকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি আমাকে এখানে বিশেষ অতিথি করার জন্য। আমরা মহান রব্বুল আলামিনের যে ঘোষণা, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হাক্কি লিইয়ুযহিরাহু আলা দ্বীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। সম্মানিত ভাইরা আমার, মহান রব্বুল আলামিন আমাদের দুনিয়াতে প্রেরণ করেছেন প্রধানত দুইটা উদ্দেশ্য নিয়ে। প্রথম উদ্দেশ্য হলো ওয়া খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আর আরেকটি উদ্দেশ্য হলো এই জমিন আল্লাহ, আইন চলবে কার? আল্লাহ। তিনি 70 দিন সহকারে তার নবীকে প্রেরণ করেছেন। মানব রচিত যত দিন, যত ব্যবস্থাপনা রয়েছে, এই সকল ব্যবস্থাপনাকে চুরমার করে দিয়ে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠিত করা আমাদের দায়িত্ব। কি বলেন? এজন্য আমরা আল্লাহর এই ব্যবস্থা বাদে অন্য কোনো ব্যবস্থা মেনে নেব না। আমাদের সাথে তখনই সংঘর্ষ হয়, তখনই আমাদের সাথে সমস্যার সৃষ্টি হয় যখন ইসলামের বাইরে কোনো কিছু আমাদের সামনে আসে। আমরা কি মুসলমান না? মুসলমানের পক্ষ থেকে আল্লাহর দ্বীন ছাড়া অন্য কিছু অনুসরণ করার কোনো সুযোগ আছে নাকি? কোনো সুযোগ নাই। সম্মানিত ভাইরা আমার, আমি শুধু আপনাদেরকে বলবো, আমরা মহান রব্বুল আলামিনের দেওয়া যে বিধানগুলি, এইগুলি আমরা যেমনই ভাবে পালন করব, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের খুব গুরুত্বপূর্ণ একটি বিধান হলো আল্লাহর এই জমিনে আল্লাহর হুকুমত প্রতিষ্ঠিত করা। আর এই হুকুমত প্রতিষ্ঠিত করার কাজে যখন আপনি যাবেন, তখন বিভিন্ন ভাবে, সামাজিক ভাবে, রাষ্ট্রীয় ভাবে, বিভিন্ন ভাবে আপনি বাধার সম্মুখীন হবেন। এই বাধাকে অতিক্রম করে আল্লাহর দ্বীনকে বিজয় করা হলো মুমিনের সবচেয়ে গুরুত্বপূর্ণ দায়িত্ব। এজন্য মহান রব্বুল আলামিন আমাদের এই জোয়ার ইউনিয়নকে, গুরুদাসপুর বড়াইগ্রামকে কবুল এবং মঞ্জুর করুন। সবাই বলে আমিন। আগামী সংসদ নির্বাচনে গুরুদাসপুর বড়াইগ্রাম আসনে বাংলাদেশ জামাত ইসলামের পক্ষ থেকে যাকে মনোনয়ন দেওয়া হয়েছে, আপনারা তার সম্পর্কে জানেন। এই উপজেলা পরিষদে উনি ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব পালন করাকালীন আজকে বড়াইগ্রামের মানুষ, একটি মানুষ বলতে পারে নাই অধ্যাপক আব্দুল হাকিম ভাই 2 টাকা দুর্নীতি করেছে। আপনারা কি কখনো শুনেছেন? এজন্য আগামী সংসদ নির্বাচনে ইসলামের পক্ষে, আলেম ওলামার পক্ষে, এদেশের মানুষের মুক্তির জন্য অধ্যাপক আব্দুল হাকিম ভাইকে বিজয়ী করে সংসদে পাঠিয়ে আগামীর সংসদ হবে কোরআনের সংসদ, আগামীর সংসদ হবে ইসলামের সংসদ, আলেম ওলামার সংসদ। এই লক্ষ্য আহ্বান রেখে আমি আমার সংক্ষিপ্ত কথা শেষ করছি। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
ধন্যবাদ বিশেষ অতিথিকে তার মূল্যবান আলোচনা রাখার জন্য। এ পর্যায়ে আমরা আজকে প্রধান আলোচকের আলোচনায় ফিরে আসছি। আজকের বিশেষ অতিথি আলহামদুলিল্লাহ 3,000 টাকা দিয়েছেন। আলহামদুলিল্লাহ 15 টাকা কবুল করুন সকলে বলে আমিন।